আন-নাজরু ইলাল ওয়াজহিল ওয়ালিদাইনি ইবাদাতুন। 3 নম্বর পয়েন্ট একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। নবীজি বলেন, 1 নম্বর কাবার দিকে তাকাইতে পারলে সওয়াব, অপর দিকে গুনাহ মাফ। 2 নম্বর কোরআনের দিকে তাকাইলে একদিকে সওয়াব, অপর দিকে। 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকটা জায়গা আছে, আরেকটা স্থান আছে, আরেকটা চেহারা আছে, যে চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে একদিকে সওয়াব, অপর দিকে গুনাহ মাফ। এই চেহারা হলো মা আর বাবা। সুবহানাল্লাহ বলুন না। এই চেহারা কার চেহারা? যেরকম না কার চেহারা? মা বাবার চেহারা। আমাদের সন্তান এখন মা বাবার চেহারার দিকে তাকাইলে রাগ উঠে, রাগ উঠে। চাইবো দূরের কথা, মা বাবার চেহারার দিকে তাকাইলে নি কোনো অর্ডার মারে, কোনো কিছু কয় বাজার থেকে আনার জন্য, এই জন্য মা বাবার কাছেও যেতে চায় না, চাইবো তো দূরের কথা। দুনিয়ারই রাসূল বলছেন, মা আর বাবার চেহারা এমন এক চেহারা, সন্তান তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কায় গেলা হজ করার জন্য, এই হজটা আল্লাহর দরবারে কবুল হইতে পারে, নাও হইতে। আমার নবী বলেন, এরে আমার উম্মত, ঘরে বসে একটা হজ তুমি আদায় করতে পারবি। এই হজটা হলো তুমি যদি তোমার মা আর বাবার চেহারার দিকে নেক নজরে তাকাও, একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামায় দিয়া দিবে। হজ্জাতান মাবরুরা, একটা মকবুল হজ আল্লাহ পাক আমলনামায় দিবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতই যদি সহজ হয়, তাইলে যদি আমরা দৈনিক 100 বার মা আর বাবার চেহারার দিকে তাকাই, আমার রাসূল বলেন 100 বার নয়, তুমি যতবার তাকাবে আমার আল্লাহ তোর আমলনামায় ততবার কবুল হজের সওয়াব দান করে দিবে। যতবার তাকাবে ততবার আমার আল্লাহ তোর আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শর্ত হলো চাইতে হবে নেক নজরে। কোন নজরে? নেক নজরে, মহব্বতের নজরে তাকাইতে হবে। চাওয়ার মধ্যে বেশ কম আছে কি নাই? একটা চাওয়া হলো বাহ্যিক চাওয়া, দেখলাম শুধু। আরেকটা চাওয়া হলো অভ্যন্তরীণ চাওয়া, আমার দেখার সঙ্গে সঙ্গে আমার মায়ের কি প্রয়োজন, বাবার কি প্রয়োজন আমার অন্তরে ফুটে উঠেছে। সুবহানাল্লাহ বলুন না। এটা বলা হয় অন্তরের চাওয়া, অন্তর দিয়ে দেখা, মহব্বতের দিকে তাকানো। আমি তাকায় গেলাম, মায়ের কি প্রয়োজন এটা আর খোঁজ নিলাম না। আমি নবীজি বলছেন, মার দিকে চাইলে হজ হয়, বাবার দিকে চাইলে হজ হয়। এই কথা সকালেও মানলাম, সন্ধ্যার সময় মানলাম, কিন্তু মায়ের ঘরে কিছুই নাই, বাবার কোনো খাবার নাই, এইদিকে আর খবর নিলাম না, শুধু চাইয়েই গেলাম গা। এই জন্য নবী কই, চাইতে হবে কোন চাওয়া? নেক নজরে। চাইতে হবে মায়ের নজরে। তুমি যখন মায়ের নজরে তাকাবে, নেক নজরে তাকাবে, নেক নজরে তাকাইলে তোমার অন্তরের চোখের মধ্যে বেশে উঠবে মায়ের কি প্রয়োজন, বাবার কি প্রয়োজন। যখন তুমি ওই নজরটা দিবে, ওই নজরটা দিলেই আমার আল্লাহ তোর আমলনামায় কবুল হজের সওয়াব দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মনোযোগী হতে হবে, কয়েক মিনিট হয়তো কষ্ট দিব, এরপরে আমরা মোনাজাত দিব। যেহেতু তাহারা কেউ দেশে নাই, বিদেশ থেকে ফোন করে বলছে, বাবা আমার তারিখটা আজকে, একটু সময়, ঘটনাক্রমে এই সময়টা আমার ফাঁক পড়ে গেল, আসলাম। ওরা মোটামুটি একটা যতটুকুন তারা পারে হঠাৎ করে একটু ব্যবস্থা করেছেন। তো আমাদের, তারা যতটুকুন ব্যবস্থা করুক আর না করুক, তো আমাদের তো একটি দায়িত্ব আছে, কর্তব্য আছে। যেখানে কোরআন ও হাদিসের কিছু বয়ান হয়, কেউ কিছু বলুক আর না বলুক, কেউ দাওয়াত দেখ আর না দেখ, কেউ তাবারুকের খাওয়ানোর ব্যবস্থা আমাদের করুক আর না করুক, কোরআনের খাতিরে, হাদিস শরীফের খাতিরে আমরা মুমিন মুসলমান বলে কোরআনকে আমাদের ইজ্জত করার দরকার, ঠিক কিনা? মনে রাখতে হবে এটা। তো বলতেছিলাম 3 নম্বর ফ্রি সুযোগটা হলো কার চেহারার দিকে তাকাইলে সওয়াব? মা বাবা। কার চেহারা? একদিকে সওয়াব, অপর দিকে গুনাহ। তোমাকে কোনো ওজিফা করতে হবে না, দোয়া কালাম কিছুই পড়তে হবে না। নেক নজরে, মায়ার নজরে মায়ের চেহারার দিকে তাকাবে, বাবার চেহারার দিকে তাকাবে। আল্লাহ রাসূল বলেন, চাওয়ার সঙ্গে সঙ্গে একটা মকবুল হজের সওয়াব তোমার আমলনামায় চলে আসবে। কার চেহারা? মা বাবার চেহারা।
রাসূল বলছেন কি, যদি মা আর বাবা তোমার খুশি থাকে তো আল্লাহ খুশি, আর মা বাবা যদি অসন্তুষ্ট থাকে তো আল্লাহ রেদা রব্বে রেদাল ওয়ালিদাইন সাখাতু রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্ট, মা বাবার কষ্ট আল্লাহ কষ্ট। আরেক হাদিসে নবীজি বলছেন, যদি তুমি ফরজ পড়ো, ওয়াজিব পড়ো, নফল নামাজ পড়ো, ওয়াজিব নামাজ পড়ো, ফরজ নামাজ পড়ো, আরো যদি বড় বড় আমল করো, আর তোমার মা আর বাবা তোমার প্রতি অসন্তুষ্ট, খোদার কসম কোন ইবাদত, না ফরজ না নফল, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার অধিকারের পর, আমার হকের পর দুনিয়াতে তুমি যার হকটা আদায় করবে সে হলো তোমার মা আর বাবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হকের পরে কার হক আদায় করতে হয়? মা বাবার। এখন মা আর বাবা দুইজন আমাদের, একজন মা আর একজন বাবা, দুইজনের মধ্যে কার হক বেশি আদায় করতে হবে? রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, হে আল্লাহর হাবিব, আমার কাছে সবচেয়ে অধিকার পাওয়ার যোগ্য ব্যক্তিটা কে? নবীজি বলছেন, উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ বলুন না। সুম্মা মান? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? ক্বালা উম্মুকা, নবীজি বলছেন তোমার মা। সুম্মা মান? সাহাবী বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? নবীজি বলছেন উম্মুকা, তোমার মা। কয়বার হইছে? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান? তারপরে কে? নবীজি বলছেন আবুকা, তোমার পিতা। সুবহানাল্লাহ বলুন না। মায়ের কথা কয়বার? মায়ের কথা কয়বার? বাবার কথা কয়বার? বাবারা কষ্ট পাইছেন? আমার নবীজি মাপ কাটি দিয়া জরিপ করছেন, জরিপ করে বলছেন সন্তানের প্রতি বা সন্তান কাকে হকটা দিবে, সন্তান মায়ের হক বেশি দিবে না বাবার হক বেশি দিবে? নবীজি মাপ কাঠি দিয়া জরিপ করে করে বলছেন, মায়ের হকের কথা বলছেন 3 বার, আর বাবার কথা বলছে। কেন? নবীজি বলেন, মায়ের দ্বারা এমন 3 কাজ হয় যে 3টা কাজ ইচ্ছা করলেও কোনো বাবার পক্ষে সম্ভব। মায়ের দ্বারা এমন 3টা কাজ হয় যে 3টা কাজ বাবারা ইচ্ছা করলেও তার পক্ষে সম্ভব। 10 মাস 10 দিন পেটে ধারণ করে বাবা না মা? কোন বাবা ইচ্ছা করলে পেটে সন্তান নিতে পারবে? যদি মায়ে বলে, আমি 3টা বাচ্চা নিছি আমার পেটে, তুমি তো সন্তানের পিতা, একটা কাজ করো, এবারে সন্তান তোমার পেটে নাও, কোন বাবার পক্ষে ইচ্ছা করলে সম্ভব হবে? সম্ভব হবে না। হাজারো কষ্ট হলেও সন্তান গর্ভধারণ করে কে? বাবা না মা? এরপরে সন্তান যে ডেলিভারি হয়, ডেলিভারির সময় রক্ত ঝরে, পানি ঝরে, কার? বাবার না মায়ের? কোন বাবার 1 ফোঁটা রক্ত ঝরে? কোন বাবা কষ্ট পায়? এই কষ্টটা ভোগ করেন কে? মা না বাবা? মা। মা ইচ্ছা করলেও এই কষ্টের অংশীদার হওয়া বাবার পক্ষে সম্ভব। 3 নম্বর, সন্তান দুনিয়াতে আসার পরে বুকের দুধ পান করে বাবার না মায়ের? কোন বাবা ইচ্ছা করলে 1 ফোঁটা দুধ খাওয়াইতে পারবো? এই শক্তি বাবার আছে? নাই। এই 3টা কাজে বাবা কখনো ইচ্ছা করলেও অংশী স্থাপন করতে পারবে না। বাবা ইচ্ছা করলেও এই 3 কাজ করা তার পক্ষে সম্ভব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের অধিকারের কথা 3 বার বলেছেন। সুবহানাল্লাহ বলুন। বাবার কথা কয়বার? 1 বার। এই জন্য কষ্ট নেওয়ার কিছুই না। মা আর বাবা, বাবা আর মা, সন্তানের জন্য সবাই সমান। তারপরেও কিছু অধিকার এমনিতেই বেশি মায়ের হয়ে যায়, যেহেতু মা কষ্ট করে বেশি, পরিশ্রম করে বেশি। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মাকে আমি টাকা দেই, পয়সা দেই, খাবারের জন্য খরচ দেই,
মায়ের দেখাশোনা করি, পোশাক পরিচ্ছদ কাপড় চোপড় মাকে আমি দেই, তারপরও কি আমি মায়ের হক আদায় করতে পেরেছি? আমাদের মতো কিছু যুবক বিদেশ থেকে মায়ের জন্য 5,000 টাকা ভাড়া, মনে করছে ঈদে বুঝের দায়িত্ব শেষ। এখন এই টাকা দিয়ে মায়ের হয়েছে কি হয় নাই, এই টাকা দিয়ে মা খুশি না বেচারে দিদিকে তাকায় না, এইদিকে কোনো খবরও নেই না, মনে করেছে আমি টাকা দেই পয়সা দেই, আমি যথেষ্ট দায়িত্ব পালন করি, একটা দিনও মাকে মা বলে ডাক দেই না, মায়ের কি খবর এটাও নেই না। মায়ের সুখে আছে না দুঃখে আছে, মায়ের কষ্টে আছে না আনন্দে আছে, এই খবর নেয় না। মা টাকা পায় ঠিকই, কিন্তু মনে সন্তুষ্ট নাই। আবার নবী বললেন, সাহাবীরে যদিও তুমি মাকে খাওয়াও, যদিও তুমি মার পোশাক পরিচ্ছদ দান করো, যদিও তুমি মায়ের চিকিৎসা সেবা করো, যদিও তুমি মাকে আদর করো আপ্যায়ন করো, যদিও তুমি মায়ের টাকা পয়সা তুমি মায়ের জন্য ব্যয় করো, তারপরেও তুমি মায়ের হক আদায় করতে পারবে না। হাজারো কিছু করলেও তুমি তোমার মায়ের হক কি করতে পারবে না, আদায় করতে। আরে কেমনে আদায় করবে? তোমাকে কোলে নিয়ে যে কত চুমা দিয়েছে, হাজারো দুনিয়াটা দিয়ে দিলে এই একটা আদর মাকে ফিরে দেওয়া যাবে? কেবল দেওয়া যাবে? কয়দিন তুমি মায়ের কোলে নিছো, আর মা তোমাকে কোলে নিতে 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 মায়ের কোমর পর্যন্ত বাঁকা করে ফেলেছে। কত প্রস্রাব তুমি মায়ের কোলে করেছো, কত পায়খানা তুমি মায়ের কোলে করেছো। মা রাগ করে গুসা হয়ে, মা বিরক্ত হয়ে কোনদিন তোমাকে কোল থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর মা আর বাবা যদি বুড়ো হয়ে যায়, বড় সড়ো একটা কাশি দিলে সন্তান সহ্য করতে, মানি থুতু ফালাই দে, মানি কাশ ফালাই দে, প্রস্রাব পায়খানা করে দিলে তো সর্বনাশ। আর সেই জাতির বিবি আমাদের, ও মা গো মা, যদি কোনো কারণে মা বাবা এই কাজ করে, তাহলে বলবে মায়ের জন্য আলাদা ঘর বানায় দাও, আমার ঘরে থাকতে পারবে না, আমার ঘর তোমার মা নোংরা করে ফেলতেছে। এই জন্য নবীজি বলছেন, মাকে তুমি সবকিছু দেওয়ার পরেও মায়ের হক কি হবে না আদায়? আমার ভাইরা, আমার নবীজি বলেন, শোনো মারে যদি কষ্ট দাও, বাবাকে যদি কষ্ট দাও, কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। তবে একটা গ্যারান্টি আমি রাসূল তোমাদেরকে দেই, মাকে তুমি খুশি রাখো, বাবাকে খুশি রাখো, মার মনটা তুমি খুশি করো, বাবার মনটা খুশি করো। আমি নবী তোমাকে ডিক্লার দিলাম, যে সন্তানের মা বাবা সন্তুষ্ট, যে সন্তানের প্রতি মা বাবার কষ্ট নাই দুঃখ নাই, মা বাবা সন্তানের জন্য দোয়া করে, আমি নবী তারে জান্নাতের ডিক্লার দিয়ে দিলাম। দুনিয়ার জমিন থেকে তুমি জান্নাতি, যদি তোমার মা আর বাবা কি থাকে খুশি। একজন সাহাবী যার নাম ছিলেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় ইবাদত গুজার ছিলেন, ইবাদত বন্দেগী নামাজ রোজা তার কোনো কিছু অভাব ছিল না, সব মানুষের সাথে তার সম্পর্ক ছিল ভালো। বিয়ে করলো, বিয়ে করার পরে হঠাৎ করে এমন এক সংসারী হয়ে গেল, ইবাদত বন্দেগী নামাজ রোজা, বিবির সাথে সম্পর্ক ভালো, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ভালো, কিন্তু মা ছিল, মায়ের সাথে সম্পর্ক বেশি ভালো। সে অসুস্থ, মরে মরে ভাব, মুমূর্ষ অবস্থায়, কোন সময় তার সামনে মালাকুল মউত আজরাইল আসে বলা যায় না। মউতের জাকানি শুরু হয়ে গেল, কিন্তু মরতে পারতেছে না, মওত হয় না, খুব কষ্ট হচ্ছে। বিবি দৌড়ায়া নবীজির কাছে গেলেন, নবীজির কাছে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আলকামা মৃত্যুর বিছানায় পড়ে বড় কষ্ট করতেছে, নবী গো দোয়া করেন, হয়তো সুস্থ হোক, আর নতুবা যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ঈমানের সাথে। নবীজির কাছে দোয়া চাইলেন, হয়তো সুস্থ, আর নতুবা দুনিয়া থেকে বিদায়। আমার নবীজি
ওই বেচারি মহিলাকে ডাক দিয়া বললেন, মাগো তোমার স্বামীর মা আছে? মা, সুবহানাল্লাহ বলুন না। কোন জায়গায় প্রবলেম, কোন জায়গায় সমস্যা আমার নবী বুঝে কি বুঝে না? আরে ডাক্তার যদি রোগ না বুঝে ঔষধ দিলে কোনো কাজ হবে? আমার নবী তো এমন এক ডাক্তার, তোমার জাহিরি বাতিনি আমার নবীর নজরে পড়লে সব আমার নবীর চোখের মধ্যে ভেসে ওঠে। সুবহানাল্লাহ বলুন না। দোয়া চাইছি কি? দোয়া। নবীর কাছে চাইছি কি? দোয়া। তো আমার নবীজি বললেন, তোমার শাশুড়ি আছে? ওই আলকামার মা আছে? সুবহানাল্লাহ বলুন না। বেচারি চাইছে নবীর কাছে কি? দোয়া। আর নবী কই তার মা আছে কিনা? সুবহানাল্লাহ বলুন না। তাহলে বোঝা গেল এখানে দোয়ায় কাজ করবে না, সেখানে প্রবলেম আছে। তো থাকলে আমার কাছে হয়তো নিয়ে আসবে, আর যদি বেচারি অসুস্থতার কারণে, দুর্বলতার কারণে না আসতে পারে, আমি রাসূলুল্লাহ তার বাড়িতে যাব। সুবহানাল্লাহ। দুইজন সাহাবী পাঠাই দিলেন, যায়া দুইজন সাহাবী যায় বলেন, মাগো রাসূলুল্লাহ তোমাকে তলব করেছেন, যদি তুমি সুস্থ থাকো তাহলে তুমি নবীর দরবারে যাওয়ার জন্য বলেছেন, আর যদি তুমি সুস্থ না থাকো রাসূলুল্লাহ তোমার বাড়িতে আসবে। সুবহানাল্লাহ বলুন না। এই বৃদ্ধা মহিলা সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, আমি বেচারি, আমি মহিলা, দু জাহানের বাদশা নবী, রহমতের নবীকে কষ্ট দিয়া আমার বাড়িতে আনবো, এইরকম বেয়াদবি আমি করতে পারবো না। সুবহানাল্লাহ বলুন না। তোমরা আমাকে ধরো, আমার কষ্ট হলেও আমি নিজে রাসূলের দরবারে গিয়ে হাজির হব। সুবহানাল্লাহ বলুন। এটা সাহাবায়ে কেরামের আদব ছিল। আমার কাছে নবীজি কষ্ট করে আসবেন এটা হতে পারে না, আমি নিজেই নবীর দরবারে যাইয়া হাজির হব। এই বেচারি মহিলা নবীজির দরবারে হাজির হলেন। আমার নবী ওই বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বললেন, মা গো, মা শোনো, এই যে আলকামা, তার তুমি চিনো? চিনবো না কেন? সে তো আমার পেটের সন্তান। সুবহানাল্লাহ বলুন। তোমার পেটের সন্তান? জি, আমার পেটের সন্তান। নবীজি বললেন, মারে তুমি তোমার সন্তান কেমন ছিল? আমার সন্তান মানুষের সাথে খুব ভালো আচরণ করত। নবীজি বললেন, আমি এটা জিজ্ঞেস করি নাই, তুমি বলো তোমার সন্তান কেমন ছিল? ওই বৃদ্ধা মহিলা নবীজিকে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান বড় নামাজি ছিল, রোজাদার ছিল, তার আমল বড় ভালো ছিল। আমার নবী বলেন, তার আমল আখলাকের ব্যাপারে আমি জিজ্ঞেস করি নাই, মারে তুমি বলো তোমার সন্তান তোমার কাছে কেমন ছিল? নামাজের কথা জিজ্ঞেস করি নাই, রোজার কথা জিজ্ঞেস করি নাই, আমি তোমার কাছে পাড়া প্রতিবেশীর সাথে কি করেছে এটাও জিজ্ঞেস করি নাই, তুমি বলো তোমার সন্তান তোমার কাছে কেমন ছিল, তুমি তোমার সন্তান তোমার সাথে কি রকম আচরণ করেছে, মা তুমি আজকে আমার কাছে খুলে বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বৃদ্ধা মহিলা মুখটা ফিরে নিলেন, চোখ দিয়ে ঝর্ণার মতো পানিগুলো পড়ে, ঝর্ণার মতো পানিগুলো পড়ে। নবীজি বলেন, মারে তুমি কেন কান্দো? কারণটা কি, ব্যাপারটা কি? এতক্ষণ সন্তানের প্রশংসা করেছো, সন্তান ভালো পাড়া প্রতিবেশীর সাথে, সন্তান নামাজি, সন্তান রোজাদার, সন্তানের প্রশংসা করলাম। এখন যখন তোমার কথা জিজ্ঞেস করলাম, তোমার সাথে সন্তানের কেমন ব্যবহার ছিল, কেমন আচরণ ছিল, এখন তোমার মনটা কেন ভারী? তুমি কেন কান্দো? তোমার চোখে কেন পানি দেখা যায়? ওই বৃদ্ধা মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে গোপন করা যাবে না, আপনার কাছে গোপন রাখাও যাবে না। নবী গো, সন্তানটা বড় ভালো ছিল, সন্তানটা আমাকে বড় মায়া করতো, আদর করতো, আমাকে বড় ইজ্জত করতো। নবী গো, যেই মাত্র বিবাহ করলো, বিবাহ করার পরে ওই সন্তান আমার কথা বলে গিয়েছে, বলেও সে কিনা আমাকে ডাক দেয় না। বিবি পাইয়া, শাশুড়ি পাইয়া, শ্বশুর বাড়ি পাইয়া, নতুন বউ পাইয়া আমি মায়ের কথা বলে গিয়েছে। নবী গো, আমি মাকে সে মা বলে ডাক দেই না। দুনিয়ার সবার কাছে ভালো, আমি মায়ের চোখে সে ভালো না। নবীজি বলছেন, প্রবলেম তো সেই জায়গায়। মা, তোমার সন্তানের অবস্থা বড় খারাপ, মরে যায় যায় বাপ, মুমূর্ষ অবস্থায় আছে। মাগো, তুমি কি তোমার সন্তানকে ক্ষমা করে দিবে? আর নতুবা সে বেঈমান হয়ে কবরে।
বৃদ্ধা মহিলা কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওর কথা আমাকে বলবেন না, দুনিয়ার সব মানুষ তাকে ক্ষমা করতে পারবে কিন্তু আমি মা তারে ক্ষমা করতে পারবো না। আমার কলিজায় যে আঘাত দিয়েছে, আমার অন্তরে যে আঘাত দিয়েছে আমি মা সহ্য করতে পারি না। নবী গো আমি তার কথা শুনতেও পারি না, আমি তার কথা মনেও করতে পারি না। নবী গো তার আঘাতের কথা যদি আমার মনে হয়, এমন আঘাত এমন কষ্ট আমাকে দিয়েছে আমার কলিজা ছিঁড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করবেন, দুনিয়ার সবাইকে আমি ক্ষমা করতে পারবো কিন্তু আমার সন্তান আলকামাকে আমি ক্ষমা করতে পারবো না। নবী গো সে সবার সাথে ছিল ভালো, কিন্তু আমার চোখে সে এমন খারাপ, আমাকে যে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, নবী গো আমি আপনাকে বলি দুনিয়ার সবাইকে আমি ক্ষমা করতে পারবো। ইয়া রাসূলুল্লাহ সে আমাকে এমন আঘাত দিয়েছে, এমন অত্যাচার করেছে, আমাকে এমন ভাবে জর্জরিত করেছে, নবী গো তারে ক্ষমা করা আমার পক্ষে সম্ভব। নবীজি বলছেন ঠিক আছে। আমার নবী তো আরেক কারিগর, কিভাবে মায়ের মন গলবে, মায়ের মন নরম হবে আমার নবী বুঝে কি বুঝে না। নবীজি বলছেন ঠিক আছে, তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, এটাই তো চূড়ান্ত হয়ে গেল। কোন নবী গো আল্লাহ যদি হেরে জাহান্নামে দেয় আমার কিছু করার আমার কিছু করার নাই, আমি তাকে ক্ষমা দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আপনার হাতি পায়ে ধরি, আপনি আমাকে আর তাকে ক্ষমা করার কথা বলবেন? নবীজি বলছেন মা আমি তোমাকে আর বলবো না ক্ষমা করার জন্য, তো সে জাহান্নামের আগুনে জ্বলুক, তুমি যেহেতু চাও তা আমি একটা ব্যবস্থা করতেছি, জাহান্নামের আগুনে জ্বলুক, ওইটা পড়ে আজকে তোমাকে জ্বালায়া দেখায়া দিব তোমার সন্তান কত কষ্ট পায়। আমার নবী সাহাবায়ে কেরামকে বলেন সাহাবীরা রে ও সাহাবীরা লাকড়ি টোকাও। সাহাবায়ে কেরাম লাকড়ি জমাইলেন, বললেন তোমরা এবার লাকড়িতে আগুন জ্বালাও, আগুন জ্বালাইলেন। আরেকজন সাহাবীকে বললেন রশি লাও, রশি লইয়া আলকামার হাতে পায়ের মধ্যে বাঁধো, শক্ত করে বাঁধো, শক্ত করে বাঁধো, আর আগুন যখন জ্বলে উঠবে তোমরা কয়েকজনে ধরে তাকে আগুনের মধ্যে জ্বালায় ফেলো। দুনিয়ার আগুন সহজ হবে কিন্তু পরকালের আগুন বড় কষ্ট হবে। আগুনে ফালাও, মা দেখো সে আগুনে জ্বলতেছে। সাহাবায়ে কেরাম আগুন জ্বালাইলেন, আলকামার হাত পাও বাঁধলেন, হাত পাও বেঁধে যখন আগুনে নিয়ে যায়, মা ডাক দেখো নবী গো ও নবী, সন্তান আমার ভুল করেছে, আমার সামনে আগুনে জ্বালাইবেন, আর আগুনে পড়ে যদি মা বলে ডাক মারে আমি মা তো সহ্য করতে পারবো না। নবী যদি জ্বালা দেন, যন্ত্রণা দেন, যদি আযাব দেন, শাস্তি দেন, পরকালে হবে। এখন যদি আমার সামনে নবী গো আমার সন্তানকে আগুনে জ্বালায় ফেলেন, ওগো আল্লাহর নবী আমি মা সহ্য করতে পারবো না, আমি ধৈর্য ধারণ করতে পারবো না, আমি মাকে মা বলে ডাক মারলে আমি মায়ের কলিজা ছিঁড়ে যাবে। নবী গো আমার পক্ষে এই অবস্থা দেখা সম্ভব হবে না। নবী আমার ডাক দেয়া কয় মা, ও মা গো যদি তাই সম্ভব না হয়, হাসরের দিন তো আরো আগুনের তেজ থাকবে বেশি, সেই সময় তুমি কেমন করে দেখবে তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে। মারে মা, ও মা, এটা যদি সহ্য করতে না পারো ওইটাও সহ্য করতে পারবে না। যদি তুমি তোমার সন্তানকে আগুন থেকে আজকে বাঁচাইতে চাও, আগুনের সাজা থেকে শাস্তি থেকে বাঁচাইতে চাও, তাহলে তোমার সন্তানকে তুমি ক্ষমা করবে কিনা একটু চিন্তা করো। তুমি যদি ক্ষমা না করো আজকে তো আমি জ্বালাবো, আর যদি ক্ষমা না করো পরের দিন কবরে গেলে ফেরেশতারা তোমার সন্তানের উপর অত্যাচার শুরু করবে। এখন কোনটা তুমি করবে মা? দেখো তোমার কাছে কোনো ক্ষমা করার ব্যবস্থা আছে কিনা। ওই বেচারে ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও নবী, তাই যদি হয় তাহলে ঘোষণা দিয়ে দিলাম
আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম, আমার আল্লাহ রাসূল যেন আমার সন্তানকে ক্ষমা করে দেয়। যখন মা ক্ষমা করে দিল, সন্তান কলেমা পড়ে তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আমার নবী কই, ও সাহাবায়ে কেরাম, এই আলকামা কিছুক্ষণ আগে জাহান্নামে ছিল, যখন তার মা তাকে ক্ষমা করে দিল, কলেমা পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আলকামা এখন জান্নাতি হয়ে গিয়েছে। তাহলে বুঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা যদি মায়ের মনে কষ্ট দে, মারে দুঃখ দে, বাবাকে কষ্ট দে, দুঃখ দে, তাহলে মৃত্যুর সময় তার কলেমা নসিব হবে। তাহলে এখন কর্তব্য কি মা বাবার কষ্ট দেওয়া নাকি খুশি করা? খুশি করা। কাকে খুশি করতে চাও? ও সন্তান, তুমি কাকে খুশি করতে চাও? তুমি কি অনুভব করেছো? তুমি কি একটু ভাবছো যে মা, তুমি মা করে চিৎকার দিলে, তুমি কানলে, দুনিয়ার যত কাজকর্ম ছিল সব কাজকর্ম ফালাইয়া মা তোমার সামনে এসে হাজির হয়ে যেত, সন্তান কেন মা বলে ডাক দিয়েছে? এটি তো সে মা। কোন কাজ মাকে আটকে রাখতে পারছে না। সন্তান চিৎকার মারলে যত কাজ থাকুক সমস্ত কাজ ত্যাগ করে মা সন্তানের সামনে গিয়ে হাজির, ঠিক কিনা? এই জন্য বলবো রে বাবা, ও যুবক যাদের মা আছে, বাবা আছে, মায়ের মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। যদি তুমি মা বাবার মনে কষ্ট দাও, তুমি জেনে রাখো তুমি জাহান্নামী। আর মা আর বাবাকে যদি তুমি খুশি রাখতে পারো, সন্তুষ্ট রাখতে পারো, তুমি জেনে রাখো তুমি দুনিয়ার জমিন থেকে জান্নাতি।